আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবৈধ অর্থের দ্বন্দ্বে আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যার আশঙ্কা বিএনপির। অযথাই ভারতকে দোষী করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং ২৬ মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল, দেশ জুড়ে ভারী বর্ষণের আশঙ্কা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেই ফ্ল্যাটে কলকাতা পুলিশ তার মৃতদেহ পায়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে নীতি পরিবর্তনের তাগিদ দেন মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায় মূল হোতাসহ কয়েকজনকে আটক করা হলেও অধিকতর তদন্তে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে ২৪তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। ২০৪০ সালের মধ্যেই ৪০% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে বিনিয়োগের পাশাপাশি গবেষণার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা যে ওয়েস্ট ডিসপোজালের মধ্যে সেপারেশন করে দেওয়া এবং সেগুলিকে পুনরায় ব্যবহার করা, একটি হলো এনার্জি হিসেবে, আরেকটি হলো নিউ লাইফ দেওয়া। আমার দেশে যেখানে জায়গার অভাব আর যেখানে ইফিসিয়েন্সি আজকে বেড়েছে সোলার এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে, সেখানে আমি পলিসি সেই জায়গায় কেন থাকবে? ইট হ্যাজ টু বি চেঞ্জ, ইট মাস্ট বি চেঞ্জ ইমিডিয়েটলি। 2 দিনব্যাপী এই সেমিনারে সৌর বিদ্যুৎ ভিত্তিক বিভিন্ন প্রজেক্টের মডেলের প্রদর্শনীর পাশাপাশি সেমিনারের আয়োজন করেছে উদ্যোক্তারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অবৈধ অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও আশঙ্কা বিএনপি মহাসচিবের। মইনুল হাসানের রিপোর্ট। 15 দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। কর্মসূচি চূড়ান্ত করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। কত বড় লজ্জার কথা, যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য তত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মৃতদেহ উদ্ধার নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। আর কি মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের নামে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাঁধে বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাই জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড ইস্যুতে বিএনপি বন্ধু রাষ্ট্র ভারতকে বিনা কারণে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক উপ কমিটির এক সভায় তিনি এই অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, যেসব এমপিরা চিকিৎসার জন্য ভারতে যান তারা সেভাবে ভারত সরকারকে জানিয়ে যান না, তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে না। এছাড়া তিনি আরো বলেন, গাজার গণহত্যার সমর্থন যে দেশ করে সেই যুক্তরাষ্ট্র কাকে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা দিল তাতে বাংলাদেশের কিছু এসে যায় না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রের তো কোনো ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে তেমন আছে। সুন্দরবনে বারবার আগুন লাগাচ্ছে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও মাছ শিকারীরা, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তদন্তে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। ওই এলাকায় শিল্পায়ন ও অবাধ যাতায়াত নিয়ন্ত্রণেরও সুপারিশ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বারবার আগুনে পড়ছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন, বাড়ছে দুর্যোগের ঝুঁকি। গত 22 বছরে সুন্দরবনে আগুন লাগে 32 বার। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী করা হয় অতিরিক্ত তাপমাত্রাকে। তবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন তাপের কারণে আগুন লাগার সুযোগ নেই। লবণাক্ত এরিয়াতে সবসময় লবণ থাকে, জলীয় বাষ্পটা বেশি থাকে, ফলে এখানে কিন্তু আগুন লাগার কথা না। যে সমস্ত বনে দাবানল হয় সেটা অনেক ড্রাই থাকে, ড্রাই ফরেস্ট থাকে, ফলে এটি একটি মিথ্যা তথ্য, বা আমি মিথ্যা তথ্য বলবো না, বিভ্রান্তিকর তথ্য। তাহলে সুন্দরবনে আগুন লাগছে কিভাবে? সরেজমিনে এর তদন্ত করেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক বাগেরহাটের বাসিন্দা নূর আলম শেখ। ব্যক্তিগতভাবে এটি তদন্ত করেছে মাছ ব্যবসায়ী এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, তাদের যোগসাজশে এই আগুনের ঘটনাগুলো ঘটে। মার্চ এপ্রিলে আগুন লাগায়, মে জুনে বর্ষা শুরু হয়, পানি আসে, সেই অল্প সময়ে যাতে বেশি লাভ করা যায়, বেশি মাছ পাওয়া যায়, তাদের তো এই ছাড়া আর কোনো পথ নাই। গবেষণা বলছে সুন্দরবন শুধু দুর্যোগের হাত থেকেই রক্ষা করছে না, 35 লাখের বেশি মানুষের জীবিকার সংস্থানও করছে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন রক্ষায় 15টি সুপারিশ করেছে বাপা। উল্লেখযোগ্য হচ্ছে আগুনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আশপাশে শিল্পায়ন ও অপরিকল্পিত সংস্কার বন্ধ করা, পর্যটক কিংবা স্থানীয়দের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং বন খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সুন্দরবন আমাদের রক্ষা কবচ হলো, সুন্দরবনকে রক্ষা করার জন্য আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি। দূষণগুলো নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে সুন্দরবনের বিভিন্ন রেঞ্জকে ভাগ ভাগ করে এই রেঞ্জে এই 10 বছরের কারো আনাগোনা হবে না, একদম সংরক্ষিত থাকবে। সুন্দরবনের ভেতর দিয়ে মোটরযান চলাচল বন্ধেরও পরামর্শ পরিবেশবিদদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বাংলাদেশের আর্থসামাজিক খাতের নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায় ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কঠিন এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৎ জীবনযাপনে একে অপরকে অনুপ্রাণিত করতে হবে। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সবাইকে নিয়ে ভালো থাকার পরামর্শ দেন তিনি। আজ বিশ্বের বহু স্থানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে। লোভ, লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কুবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের
আর্থ-সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট ও তার পাশের লোৎসে পর্বত জয় করে নিরাপদে বেস ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশি চিকিৎসক বাবর আলী। বুধবার দুপুরে দেয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের সুস্থতার এই খবর জানান। শিগগিরই দেশে এসে সকলের সাথে দেখা করার কথাও বলেন তিনি। এ সময় পাশে থাকার জন্য পরিবার সহ শুভান্যুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 19 মে সকালে এভারেস্টের চূড়ায় পৌঁছন বাবর আলী। 2 দিন পর 21 মে আরোহণ করেন লোৎসে পর্বতের শীর্ষে। একসঙ্গে 8000 মিটার উঁচু 2টি পর্বত জয়ের ইতিহাস দেশে আর কারো নেই। ধন্যবাদ। আমি আজকে ঘন্টা 3 হলো বেস ক্যাম্পে নেমে এসেছি এভারেস্টের লোৎসে সামিট শেষে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। আর খুব শীঘ্রই দেশে ফিরবো, ফিরলে অবশ্যই দেখা হবে। 26 মে বরগুনা থেকে কক্সবাজারের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর কারণে দেশ জুড়ে 25, 26 ও 27 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী 3 দিনে আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপটির গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে গতিপথ স্থির হবে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, এর জেরে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। ঢাকা শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে দুর্নীতি বন্ধের পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলি নূর তাপস। রাজধানীর শ্রীডাব মিলনায়তনে উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুর্নীতিমুক্ত ও আইনের কঠোর প্রয়োগ ছাড়া নিরাপদ নগর নির্মাণ কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে নগর উন্নয়ন নিয়ে কাজ করা কয়েকজন সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দুর্নীতি মুক্ত ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এর জন্য আমাদেরকে চেতনা জাগ্রত করতে হবে। নাগরিক দায়বদ্ধতা, দায়িত্ব, এই বিষয়গুলো আরো পরিষ্কার শিক্ষা দীক্ষা চেতনা জাগ্রত করতে হবে। যদি আপনি জানেন যেটা সত্য, আপনাকে সত্য নিয়েই দাঁড়াতে হবে। আপনি যদি উপলব্ধি করেন যে এটা নৈতিক, তাহলে এখান থেকে আমার বিচ্যুতি আমি করব না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তরুণীদের জন্য নতুন ও আকর্ষণীয় ডিজাইনের গহনা নিয়ে যাত্রা শুরু করছে এনজে ডায়মন্ড। রাজধানীর বনানীতে এনজে ডায়মন্ডের শোরুম উদ্বোধন করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নুরজাহান আব্দুল্লাহ ও লাবিবা আব্দুল্লাহ জানান, তারা নতুন প্রজন্মের কাছে তাদের ব্র্যান্ডের মানসম্মত ডায়মন্ড অলংকার পৌঁছে দিতে বদ্ধপরিকর। ক্লাসিক থেকে শুরু করে সমসাময়িক ডিজাইনের তাদের তৈরি ডায়মন্ড গহনা জুয়েলারি শিল্পে নতুন মাত্রা সংযোজন হবে বলেও মনে করেন নুরজাহান আব্দুল্লাহ ও লাবিবা আব্দুল্লাহর বাবা ও নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। Face of NJ Diamonds was a very natural decision for us. Karon, she embodies the sophistication, the kind of the beauty, the elegance that our brand represents to be the face of NJ Diamonds. কারুকার্য খচিত জিনিসপত্রে যে বাঙালির যে একটা ঐতিহ্য আছে সেটাকে ধারণ করে আমাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে ব্যবসা বাণিজ্যে এবং অর্থনৈতিক গ্রোথের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সিরাজগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স অনিক মোটরসের উদ্বোধন করা হয়েছে। এ সময় এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশেদ আলম, সিনিয়র জিএম ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র জিএম সুদীপ্ত রায়, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং আশিক আহমেদ, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক আলী জিন্না,
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের হেড নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলেন, যে কোনো স্থাপনায় ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও কার্যকর এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা। পার্টেক্স খেলার খবর। হিট স্ট্রোকে আক্রান্ত বলিউড সুপারস্টার শাহরুখ খানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গুজরাটের আহমেদাবাদের IPL এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের উৎসাহ দিতে গিয়ে মঙ্গলবার হিট স্ট্রোকে আক্রান্ত হন বলিউড এই সুপারস্টার। ওই শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। খেলা শেষ হওয়ার পর আনন্দে মাঠে গিয়েই বিপত্তিতে পড়েন। আহমেদাবাদের তাপমাত্রা গতকাল ছিল 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এত গরম সহ্য হয়নি শাহরুখের। বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে তুলনামূলক গোলের সুযোগ বেশি তৈরি করেছে মোহামেডানই, তবে তা কাজে লাগাতে পারছিলেন না দিয়াবাতে, শারিয়া রিমন, ইমানুয়েল সান্ডেরা। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। এরপর 63 মিনিটে ইমানুয়েল সান্ডের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে 86 মিনিটে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মিগুয়েল দামাসেনোর দারুণ এক গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জাহিদের গোলই এই মৌসুমে ট্রেবল জয় নিশ্চিত করে অস্কার ব্রুজনের দল। এই নিয়ে তৃতীয়বার এই টুর্নামেন্টের ট্রফি জিতল বসুন্ধরা কিংস। টি-20তে যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। হিউস্টনে আগে ব্যাট করে 5 উইকেটে 153 রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, তিনি আশাবাদী পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াবে তার দল। রিপোর্ট করছেন SM আশরাফ। চমক বলার সুযোগ কি আছে? সম্প্রতি টি-20-র যা পারফরমেন্স, তারই ধারাবাহিকতাই তো ধরে রেখেছে বাংলাদেশ। কিন্তু দেশের মাটিতে 150-60 করে জিতল, বাইরে যে এই রান চ্যালেঞ্জ জানানোর নয়, তা হারে হারে টের পেল টাইগাররা। লিটন দাস 14, সৌম্য সরকার 20, নাজমুল হোসেন শান্তর ব্যাটে এসেছে মাত্র 3 রান। বিশ্ব র্যাঙ্কিংয়ের 19 নম্বর দলের বিপক্ষেও টপ অর্ডারের এমন করুণ হাল। যদিও বিমর্ষ অধিনায়ক আশা ছাড়েননি। না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবে। ধুমধারাক্কার ক্রিকেটে স্ট্রাইক রেট এখনও ভাবনার কারণ চন্ডিকা হাতুড়ি সিংহের দলের। বিশ্বকাপের আগে আরও 4টি ম্যাচ পাচ্ছে ক্রিকেটাররা। শান্তর বিশ্বাস, সুযোগ আছে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার। অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব, চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান। নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি। সিরিজের দ্বিতীয় টি-20তে বৃহস্পতিবার একই ভেন্যুতে সমতা ফিরিয়ে মান বাঁচানোর লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। SM আশরাফ, ATN বাংলা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অবৈধ অর্থের দ্বন্দ্বে আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যার আশঙ্কা বিএনপির। অযথাই ভারতকে দোষী করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং 26 মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। দেশ জুড়ে ভারী বর্ষণের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।